এটা ছিল আপনাদের সাথে 1 পাউন্ড কেকের রেসিপি, রসমালাই কেক। স্পঞ্জ কেকের বেসটা সবাই পারে, বাট অনেকের সঠিক হয় না, কারণ অনেকের মেজারমেন্ট ঠিক হয় না, হয়তো অনেকের ডিমের ফোমটা ঠিক হয় না। ডিমের ফোমটা ঠিক করার জন্য প্রথমে যা করতে পারেন, প্রথমে ডিম আর ডিমের কুসুমটাকে আলাদা করে নেবেন। ডিমের সাদা অংশটাকে আলাদা করে ভালো মতো বিট করবেন। এটা ফমি টেক্সচার আসা পর্যন্ত ওয়েট করবেন। দেন আপনি চিনি মেশানো শুরু করবেন। আস্তে আস্তে চিনি মেশাবেন। 1 থেকে 2 বার বা 2 থেকে 3 বারে মিশিয়ে নেবেন। দেখবেন আপনার ফোমটা দ্রুত হয়ে যাচ্ছে। এতে করে ডিমের ফোমও তাড়াতাড়ি হবে এবং পারফেক্ট হবে। দেন ডিমের কুসুম মিশিয়ে ভালো করে মিশাবেন বিটার স্পিড 1-এ দিয়ে, এবং তেল দেওয়ার পরে ঘড়ি ধরে 30 সেকেন্ড বিট করবেন। এর বেশি বিট করলে আপনার কেক বসে যাবে। তারপর আমি শুকনো উপকরণগুলো আগেই চেলে নিয়েছিলাম। আমি শুকনো উপকরণ 2 থেকে 3 বারে চেলে দিই। এতে করে কেকটা অনেক বেশি সফট অ্যান্ড ময়েস্ট থাকে। শুকনো উপকরণ 1/2 কাপ ময়দা, 1/2 চামচ বেকিং পাউডার, 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 1 টেবিল চামচ আপনার গুঁড়া দুধ। এতে করে কেকের টেস্টটা বাড়ে। দেন সুন্দর মতন করে মিক্সিং করবেন আলতো হাতে, ভিডিওতে দেখাই যাচ্ছে। তারপরে মিশিয়ে ওভেনে 160 থেকে 70-এ 20 মিনিট বেক করে নিয়েছি। কারণ স্পঞ্জ কেক 160 থেকে 70-এ বেক করবেন, এতে করে কেকের সফটনেসটা ঠিক থাকবে। পরে ক্রাম কোডিং করছি প্রত্যেকটা লেয়ারে। এখানে আমি 2টা লেয়ার করে নিয়েছি। সাধারণত 1 পাউন্ড কেকে 2টা লেয়ারই হয়ে থাকে। পরে রসমালাইয়ের প্রত্যেকটা লেয়ারে রসমালাইয়ের সিরাপ এবং রসমালাই দিয়ে সুন্দর মতো ক্রাম কোট করে নিয়েছি। ক্রাম কোট করার পরে 30 মিনিট